শান্তি চুক্তি সত্ত্বেও পূর্ব কঙ্গোতে M23 বিদ্রোহী গোষ্ঠী ও সরকারি বাহিনীর সংঘর্ষ থামেনি। নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ায় হাজার হাজার কঙ্গোলিজ নাগরিক ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। একই সাথে আশ্রয় শিবির ও অস্থায়ী ক্যাম্পগুলো তুলে নেওয়ায় বহু মানুষ এখন শহর অঞ্চলে স্বজন ও স্বাগতিক পরিবারগুলোর ঘরে আশ্রয় নিচ্ছেন। ভিডিও ফুটেজে দেখা যায় রুকাবো শহরের ব্যস্ত সড়ক, একই সঙ্গে দেখা যায় গিফট এতিমখানায় আশ্রয় নেওয়া অসংখ্য শিশু, যারা এসেছে পূর্ব ডিআর কঙ্গোর বিভিন্ন এলাকা থেকে। গিফটের প্রধান ব্লেস মোয়েমা বলেন, এখানে যেসব শিশুকে দেখছেন তারা বেনি, বুটেম্বো, মোয়েঙ্গা, সাবন্দা, কালেহে, ফিজি, কাবারে, নিজা, কামেসিম্বি, ইজ্জুই সহ নানা অঞ্চল থেকে এসেছে। তিনি আরও বলেন, এই শিশুদের কাছ থেকে আগেই সব আশা কেড়ে নেওয়া হয়েছে, কারণ এতিম মানে এই পৃথিবীতে যার আর কেউ নেই তাকে রক্ষা করার। রাজনৈতিক বিশ্লেষক ডেভিড সিকোরো জানান, পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। অনেক পরিবার খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে, খাবার নেই, পানির ব্যবস্থা নেই। কাবারে অঞ্চলে পানির অভাবে ইতিমধ্যে 3 জনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি। চিকিৎসা নেই, কর্তৃপক্ষ বা মানবিক সংস্থার সহায়তাও নেই। বিভিন্ন এলাকায় গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এই অবস্থায় স্বাভাবিক জীবন অসম্ভব। শুধু সাধারণ মানুষ নয়, শিক্ষার্থীরাও চরম সংকটে পড়েছেন। ছাত্র প্রতিনিধি আর্সেন মোরাবাজি বলেন, যারা গ্রাম ছেড়ে পালিয়ে এসেছে তারা এখন নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরতে পারছে না। প্রতিদিনই সংঘর্ষ বাড়ছে। তিনি জানান, অনেক শিক্ষার্থী অনলাইন ক্লাসে অংশ নিতে পারছে না, কারণ ইন্টারনেটের খরচ বহন করার সামর্থ্য তাদের নেই। স্বাগতিক পরিবারগুলোর অবস্থাও নাজুক হয়ে উঠেছে বলে সতর্ক করেন তিনি। ভাবুন, একটি পরিবারে আগে থেকেই 8 জন সন্তান রয়েছে, তার সঙ্গে আরও 2 জন শিক্ষার্থী যোগ হলে সেই পরিবার কিভাবে টিকে থাকবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ডিআর কঙ্গো ও রুয়ান্ডার মধ্যে যুদ্ধবিরতি ও অর্থনৈতিক চুক্তি হলেও পূর্বাঞ্চলে লড়াই অব্যাহত রয়েছে। কঙ্গোর অভিযোগ, M23 বিদ্রোহী গোষ্ঠীদের পেছনে রয়েছে রুয়ান্ডার সমর্থক, যদিও বরাবরের মতো এই অভিযোগ অস্বীকার করেছে কিগালি। নিউজ ডেস্ক, ঢাকা টুডে।